27 এপ্রিল ভোর 4:49 থেকে 28 এপ্রিল ভোর বা রাত 1টা অবধি এবারের বৈশাখী অমাবস্যা। তো আমি তো প্রত্যেকবারই এই একই ধরনের রেমেডি দিতেই থাকি। তোমরা জানো প্রদীপ জ্বালানোটাকে আমি ভীষণ অসপিসিয়াস, প্রচণ্ড পবিত্র বলে মনে করি এবং প্রচণ্ড স্ট্রং থাকে এই সময় নেচারের ক্ষমতা। তাই আমি বারবার বলি খুব স্ট্রং হয় আমাদের ম্যানিফেস্টেশন, আমরা যা চাই তার 10 গুণ ফেরত পাই। তো প্রথমেই বলে দিই, ভিডিওতে তোমরা একটা স্টিলের থালা দেখছো, 100% স্টিলের থালা রেকমেন্ডেড নয়। মাটির থালা বা কাঁসার থালা বা পিতলের থালা ছাড়া এই রেমেডি তোমরা কেউ করবে না। অনেক রাতে এই ভিডিওটা দিচ্ছি শুধুমাত্র তোমাদেরকে প্রসেসটা দেখানোর জন্য, তাই আমি স্টিলের থালা দেখাচ্ছি, তোমরা ভুল করেও এটা করবে না। ভালো করে নোটিস করো, এবারের প্রদীপগুলো হলুদ রঙের, বেসনের বানানো এই প্রদীপ। নিজে হাতে করে বেসন মেখে প্রদীপগুলোকে বানাবে। এই বেসন ছাড়া এবারের প্রদীপ তৈরি হবে না। মাটির প্রদীপ, কোনো ধরনের বাড়ির কোনো ধরনের প্রদীপ এক্ষেত্রে কাজ করবে না। এই বৈশাখী অমাবস্যার প্রদীপটা বেসন অথবা ঘরের আটা দিয়ে বানাতে পারো। একটা পার্টিকুলার পোলতে করবে, দুদিকের পোলতে হবে না। ইনগ্রেডিয়েন্ট কী কী দিচ্ছ? প্রথম উপকরণ যেটা দিচ্ছ সেটা হলো চা পাতা, হলুদ সর্ষে, লবঙ্গ, এলাচ, দারচিনি গুঁড়ো। গোটা দারচিনি হবে না, অনেকেই জিজ্ঞাসা করো দারচিনি কি শুকনো খোলায় হালকা করে ভেজে তোমরা আরামসে দারচিনিকে গুঁড়ো করে নিতে পারো মিক্সিতে। যাদের মিক্সি নেই তারা দারচিনিটাকে বেটে নেবে, বেটে শুকিয়ে নেবে শুকনো করে, তাতে দেবে। কিসের রেমেডি হচ্ছে? চা পাতাটা হচ্ছে বড় বাবার রেমেডি, হলুদ সর্ষেটা হচ্ছে নারায়ণের রেমেডি, লবঙ্গটা হচ্ছে মঙ্গলের রেমেডি, এলাচটা হচ্ছে বুধের রেমেডি এবং দারচিনিটা হচ্ছে শুক্রের রেমেডি। এই প্রত্যেকটা রেমেডি করার জন্য 5 রকম ইনগ্রেডিয়েন্ট দিয়ে তোমরা এটাকে বানাবে। তারপর তোমাদের ইচ্ছে মতো তেলেতে ইউজ করতে পারো, ঘি দিতে পারো, কর্পূরের তেল দিতে পারো। চামেলির তেল ব্যবহার করবে না, সর্ষের তেল ব্যবহার করতে পারো। একটা সিঙ্গেল পোলতে বানাবে, মাঝখান দিয়ে পোলতেটা হবে না এক্ষেত্রে। আর এই সাথে দেখো আমার ছবিতে একটা 500 টাকার নোট দেখা যাচ্ছে। এই 500 টাকার নোটটা দিয়ে এই 5টা প্রদীপ জ্বালাবে। 500 টাকার নোট নয়, তোমরা 5 টাকার কয়েন দিয়েও জ্বালাতে পারো। বাট এই যে টাকাটা তোমরা এই থালাটাতে দেবে, এই টাকাটা হচ্ছে থালাটাতে দিয়ে তোমরা ঠাকুরের কাছে এই মনস্কামনাটা জানাবে। তোমরা তোমাদের যে কোনো ঠাকুরের কাছে এটা দিতে পারো। দিয়ে প্রদীপটাকে জ্বালিয়ে অবশ্যই পুরো প্রদীপটা পুড়ে যাওয়া অবধি অপেক্ষা করবে। এই অ্যামাউন্টের টাকাটা যেটা তোমরা দিচ্ছ, এই টাকাটা ঠাকুরের কাছে অক্ষয় তৃতীয়ার দিন অবধি রেখে দেবে। আর প্রদীপটা কিন্তু শুধু ঠাকুরের সামনে জ্বালালে হবে না, প্রদীপটা বাড়িতে জ্বালানো হয়ে গেলে এই সেম প্রদীপটা নিয়ে গিয়ে আবার কোনো বট বা অশ্বত্থ গাছের তলায় জ্বালাবে। সেটা এই অমাবস্যা চলাকালীন যখন খুশি চালাতে পারো। টাইমটা আমি শুরুতেই বলে দিয়েছি। এবারে বলি, অক্ষয় তৃতীয়ার দিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীর হাতে একটা অক্ষয় পাত্র দিয়েছিল, দিয়ে তার থেকে অন্ন যাতে না ফুরায় তাতে যে গরিব মানুষকে যত খুশি দ্রৌপদী খাবার খাইয়েছিল। অক্ষয় তৃতীয়ার পুরো দিনটাই একটা শুভ দিন। এই যে টাকাটা এই পাত্রে দেবে, ঠাকুরের কাছে অক্ষয় তৃতীয়ার দিন অবধি যে টাকাটা রেখে দেবে, এই যে টাকাটাকে নিয়ে অক্ষয় তৃতীয়ার দিন তোমাদের যেটা ইচ্ছা, এটাই তোমাদের অক্ষয় পাত্র, যতটা পারবে যা পারবে গরিবদেরকে দেবে। এই টাকার অ্যামাউন্টের যার যার নিজের সামর্থ্য অনুযায়ী করতে পারো, যা খুশি দান করতে পারো। অমাবস্যার দিন দান করতে পারো, কিন্তু আমি রেকমেন্ড করব অক্ষয় তৃতীয়ার দিন এই টাকাটাকে নিয়ে তোমরা দান করো। যত দেবে তার 10 গুণ ফেরত আসবে। আর বট অশ্বত্থ গাছের তলায় প্রদীপটা জ্বালিয়ে ওখানেই ছেড়ে চলে আসবে।